ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শনিদেবের জয়। বছরে যে দ্বাদশ মাস রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম মাস হচ্ছে এই মাঘ মাস। এই মাঘ মাসের 18ই জানুয়ারি শনিবার দিন ভুলেও গ্রহণ করবেন না এই 3টি খাবার। এত গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম দিনে ভুল করেও আপনি খাবেন না এই খাবারগুলো। যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে সংসারে দারিদ্রতা ও অমঙ্গল সাধিত হবে। শনিদেবের রোষে পড়বেন আপনি, সংসার ছারখার হয়ে যাবে। তাই ভুল করেও আপনি মুখে তুলবেন না এই খাবারগুলি। এই দিনে আপনি কোন কোন কাজ একদম করবেন না, শনিদেবকে প্রসন্ন করতে কোন কোন উপায়গুলি করা অত্যন্ত জরুরি। এরই সাথে রয়েছে শাস্ত্রে শনিদেবের ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে সকলের অতি অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন না কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের মতো এই পূর্ণ পবিত্র দিনে অবশ্যই সকলে এই মাঘ মাসের শনিবার দিনে কোন কোন খাবারগুলি গ্রহণ করা যাবে না, কি কি কাজ করা যাবে না, সাথে থাকছে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য এবং কোন খাবারগুলি গ্রহণ করা যাবে, কি কার্য অবশ্যই করা উচিত শনিদেবকে প্রসন্ন করতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। আর যদি আপনি আমাদের চ্যানেলের এই প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। সনাতন ধর্মের প্রতিটা মাসের এবং প্রতিটি দিনের আলাদা আলাদা গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। মঙ্গলবার হনুমানজির দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, রবিবার সূর্য দেবতার দিন, সোমবার মহাদেবের দিন, তেমনি শনিবার হচ্ছে এই শনি মহারাজের দিন। শনিবারে অনেকেই উপবাস ব্রত পালন করেন। শনিবার দিন অনেকেই উপবাস রেখে এই শনিদেবের ব্রত পালন করে থাকেন শনিদেবকে প্রসন্ন করার জন্য। শনিদেবের নাম শোনা মাত্রই ভয়ে কাটা হয়ে যান প্রত্যেকেই। তবে শনি যে শুধু অশুভ ফল প্রদান করে আর তিনি দণ্ডই দেন তা কিন্তু নয়, একাধিক শুভ ফলও প্রদান করেন শনিদেব। কোষ্ঠীতে যদি শনি মজবুত থাকে ব্যক্তি সমস্ত কাজে সাফল্য লাভ করেন। আবার শনির দশা বিশেষত 7.5 ও 2.5-এর প্রভাবে ব্যক্তিকে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়। শাস্ত্র মতে শনির মহাদশা চললে শুধু মানুষই নয় বরং দেবতারাও ভীত হয়ে থাকেন। সবার বড় ঠাকুর শনিদেবের সৃষ্টি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন কোনো কিছু ছিল না তখন শুধু ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর সকল দেবদেবী ও অসুরগণ ছিলেন। কিন্তু তখন শুধু স্বার্থের জন্য দেবাসুর যুদ্ধ হতো। এক সময় এই দেব অসুর যুদ্ধ এমনভাবে প্রকট হয়েছে তা অবিস্মরণীয়। শেষ পর্যন্ত সেই যুদ্ধের সমাপ্তির জন্য স্বয়ং মহাদেবকে আসতে হলো আর তিনি এই যুদ্ধের সমাপ্তি করেন। তখন যে যার কর্ম করত আর কর্মফল বা ন্যায় করার জন্য কেউ ছিলেন না। স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব তখন নিজেরাই এই দায়িত্ব পালন করতেন। কিন্তু এভাবে চলতে দেওয়া যায় না, এর কোনো উপায় বের করতে হবে। তখন ত্রিদেব মিলে কর্মফলদাতা বা ন্যায়কর্তা সৃষ্টি করার জন্য পদক্ষেপ নিলেন। আর তার জন্ম হবে নিরপেক্ষ সূর্যদেবের ঘরে। কারণ সূর্যদেব তার প্রকাশ কোনো স্বার্থ ছাড়া সবার মধ্যে ছড়িয়ে দিতেন। তারপর এদিকে সূর্যদেবের স্ত্রী সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে পারতেন না এবং তার জন্য দেবী সংজ্ঞা পিতা বিশ্বকর্মার কাছে গিয়ে এর ঔষধি খুঁজে পায়। কিন্তু বিশ্বকর্মা সেই ঔষধি দেবী সংজ্ঞাকে না দেওয়ার প্রতিজ্ঞা করেন। এরপরেও দেবী সংজ্ঞা সেই ঔষধি চুরি করে নিজের ছায়ার উপর ছিটিয়ে দেয়। আর সেই ঔষধি থেকে দেবী সংজ্ঞার একই রূপ দেবী ছায়ার সৃষ্টি হয়। তারপর দেবী সংজ্ঞা বহু বছরের জন্য তপস্যায় চলে যান যাতে তিনি সূর্যদেবের তেজ সহ্য করতে পারে। এদিকে সূর্যদেব দেবী ছায়াকে দেবী সংজ্ঞা ভেবে
তার সাথে দিন যাপন করে। আর তাদের সংসারে শনিদেব তথা কর্মফলদাতা বা ন্যায়কর্তার জন্ম হয়। শনিদেবের জন্ম হওয়ার পরপর সূর্যদেব শনির রূপ দেখে তাকে অস্বীকার করেন এবং অভিশাপ দেন সে যাতে সূর্যের আলোয় জ্বলে যায়। ঠিক তখন থেকেই শনিদেবের ন্যায় কার্য শুরু হয় সূর্যদেবের গ্রহণ লাগিয়ে। অনেক কষ্টে ছায়াদেবী শনিদেবের লালন পালন করেন। সেই থেকে শনি সূর্য ও ছায়াপুত্র নামে পরিচিতি পায়। তার অগ্রজ হিসেবে ছিলেন ধর্মরাজ যম ও দেবী যমুনা। সবার বড় ঠাকুর শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। শনি সবাইকে তার কর্ম অনুসারে ফল প্রদান করেন। ভালো কাজ করলে যেমন শনির দয়ায় ভালো ফল লাভ করা যায়, তেমনি খারাপ কাজ করলে শনির নির্মম শাস্তিতে জীবন ছারকার হয়ে যেতে পারে। বলা হয়ে থাকে শনির শুভ দৃষ্টিতে যেমন জাতকের জীবন স্বর্গে পরিণত হয়, তেমনি শনিদেবের কুদৃষ্টিতে নরক যন্ত্রণা সহ্য করতে হয় ব্যক্তিদেরকে। মাঘ মাসের এই শনিবার দিনে যেভাবে শনিদেবের উপবাস রাখবেন। শনির আশীর্বাদ পেতে শনিবার উপবাস করা একটি অন্যতম প্রতিকার। শনিবারের উপবাস শুক্লপক্ষের শনিবার শুরু করতে হবে এবং কমপক্ষে 19 শনিবার উপবাস রাখতে হবে। যদি 51 শনিবার উপবাস করা হয় তবে তা চমৎকারভাবে ফলাফল দেয়। উপবাসের দিন সকালে স্নান ও ধ্যান করার পরে শনি মন্ত্রের 3 মালা জপ করতে হবে। এরপর পরিষ্কার জলে কালো তিল, ফুল, লবঙ্গ, চিনি, গঙ্গাজল এবং সামান্য দুধ মিশিয়ে পশ্চিমমুখী করে অশ্বত্থ বৃক্ষকে নিবেদন করতে হবে। সন্ধ্যায় প্রসাদ আকারে সাধারণ খাবার গ্রহণ করুন। প্রসাদ গ্রহণের আগে ব্রাহ্মণকে লাড্ডু বা মিষ্টি তেল, তিল ইত্যাদি দান করুন। শেষ উপবাসের দিন যজ্ঞ এবং শনি স্তোত্র পাঠ করা খুবই লাভকারী। আপনি যদি সারাদিন উপবাস ব্রত পালন করে শনিদেবের আরতি পূজা অর্চনা করতে পারেন তাহলে শনিদেব অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। আর শনিদেব যদি কারোর প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে তার জীবনে আর কোনো কিছুর প্রাপ্তি থাকে না। এই উপবাস পালন করলে শনির ধাইয়া সাড়ে সাতি এবং শনির দশা বিশেষ করে উপকার পাওয়া যায়। এই সমস্ত থেকে তার জীবন থেকে চরম দুর্গতি নাশ হয়ে যাবে। যেহেতু এটা মাঘ মাস, তো এই মাঘ মাস কেন এত গুরুত্বপূর্ণ? এই পবিত্রপূর্ণ মাঘ মাস হচ্ছে ক্যালেন্ডারের 10ম মাস হিসেবে বিবেচিত। এই মাসটির সঙ্গে শ্রীকৃষ্ণের মাধব স্বরূপের সম্পর্ক রয়েছে। মনে করা হয় এই মাসের নাম মাঘ ছিল, পরবর্তীতে এটি মাঘ নামে পরিচিতি লাভ করে। মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় এই মাসে কৃষ্ণ পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে মাঘ মাসে গোপালের পুজো করলে গ্রহ দোষ দূর হয়। এরই পাশাপাশি শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন দৌলত বৈভবের আশীর্বাদ লাভ করে ব্যক্তি। গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। প্রায়শ্চিত্ত করতে ইন্দ্র এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন। এরপর ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান। মাঘ মাসে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপও ধুয়ে যায়। মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন সবাই তীর্থভূমির রাজা প্রয়াগের পবিত্র সঙ্গমে আসে। এখানে দেবতা, অসুর, নপুংসক ও মানুষ এসে ত্রিবেণীতে স্নান করেছেন। এমন অবস্থায় এই মাসে গঙ্গা স্নান করাও অত্যন্তই গুরুত্বপূর্ণ। পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে সূর্যকে অর্ঘ্য নিবেদনের চেয়ে পূজা, তপস্যা, যজ্ঞ সকালে স্নান করলে বেশি ফল পাওয়া যায়। এতে ভগবান বিষ্ণুও প্রসন্ন হন। সকলকে স্নান করে সূর্যমন্ত্র জপ করলে অবশ্যই সূর্যকে অর্ঘ্য বলে গণ্য করা হয়। এই মাসে সূর্যের আরাধনা করা হলে সকল ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এই মাসে ভগবান বিষ্ণুর পূজা ছাড়াও শিবের পূজার অপরিসীম গুরুত্ব রয়েছে। সব ধরনের রোগ থেকে মুক্তি পেতে মাঘ মাসে প্রতিদিন জলে কয়েক ফোঁটা গঙ্গা জল শিবলিঙ্গে নিবেদন করতে হবে। এছাড়া মনোকামনা পূরণের জন্য এই মাসে রুদ্রা অভিষেক করা উপকারী। এই মাঘ মাসে দান করা খুবই গুরুত্বপূর্ণ। এইভাবে নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনি যতটুকু পারবেন দান করবেন। সেই ক্ষেত্রে এই মাঘ মাসে তিল, গুড় ও কম্বল দান করার বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়।
খাদ্য এবং প্রতিটি প্রয়োজন সম্পর্কিত জিনিস দান করা শুভ ফলদায়ক। এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান ধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয়। তাই এই মাসে প্রয়াগরাজের তীরে কল্পবাস করার প্রথা চালু আছে। কথিত আছে যে কল্পবাস যারা করেন তাদের দেহ ও মন সব শুদ্ধ হয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। সঙ্গে গঙ্গা বা কোনো নদীতে স্নান করাও খুব শুভ ফল মানা হয়। এই মাঘ মাসের অমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনকে বলা হয় মৌনী অমাবস্যা। মাঘ মাসকে অত্যন্ত পবিত্র মাস হিসেবে দেখা হয়ে থাকে। এই মাসে ঠান্ডা থাকলেও গরম জলের বদলে সাধারণ জল দিয়ে স্নান করা শুভ। এই মাসে সকালে দেরি পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো নয়। মাঘ মাসে গুড় ও তিল খাওয়া খুবই ভালো। মনে করা হয় তিল ও গুড় খেলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়। যেহেতু মাঘ মাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাস হিসেবে চিহ্নিত, তাই মাঘ মাসে শ্রীকৃষ্ণের পূজা খুবই পুণ্যফল প্রদান করে। প্রতিদিন সকালে স্নানের পর শ্রীকৃষ্ণকে ফুল ও পঞ্চামৃত অর্পণ করলে জীবনের সকল বাধা নাশ হয়। এই মাসে শ্রীকৃষ্ণের মধুরাষ্টকম পাঠ করা খুবই শুভ বলে মনে করা হয়। এই মাসে সমাজের দুস্থ ও পিছিয়ে পড়া মানুষদের অন্নদান করলে তা খুব শুভ ফল দেয় বলে মনে করা হয়। এটাই ছিল এই পবিত্র মাঘ মাসের গুরুত্ব এবং মাহাত্ম্য, তা অবশ্যই আপনারা জানলেন। এই মাঘ মাসের শনিবার আপনি ব্রত রেখেছেন, তো ব্রত রেখে কিভাবে শনিদেবের পূজা করলে অত্যন্ত সুফল পাবেন। হিন্দু বিশ্বাস অনুসারে যখন সূর্যাস্তের পর এই তিথি পড়ে তখন এটি প্রদোষ ব্রত নামে পরিচিত। সূর্যাস্তের পরে সমস্ত আচার ও পূজা করা হয়। পূজার আগে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। গঙ্গা জল ও ফুলে ভরা মাটির পাত্র রাখা উচিত। ভগবান শিব ও দেবী পার্বতীকে গঙ্গাজল দিয়ে প্রথমে নিবেদন করুন। শিবলিঙ্গে দুধ, মধু, ঘি, দই ও বেলপাতা দিয়ে পুজো করুন। প্রদোষে ব্রত কথা পড়ুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ করুন। আরতি করে পূজা শেষ করার নিয়ম রয়েছে। পুরাণ অনুসারে শনিদেবকে ন্যায় বিচারের দেবতা হিসেবে বিশ্বাস করা হয়। তিনি কোনো ব্যক্তিকে তার ভালো বা খারাপ কাজের ভিত্তিতে আশীর্বাদ করেন বা শাস্তি দেন। তিনি সহজে ক্ষমা করেন না। শনিদেব তুষ্ট থাকলে জীবনে কোনো কিছুরই অভাব থাকে না। টাকা, সাফল্য, বাড়ি গাড়ি, পারিবারিক শান্তি, মধুর দাম্পত্য ও প্রেম জীবন, এক কথায় জীবন পরিপূর্ণতায় ফুলে ফেঁপে উঠবে। শনিদেবকে তুষ্ট করতে করুন এই 4টি কাজ। চন্দনের মূল বা শিকড়। শনির সাড়ে ও আড়াইয়ের প্রকোপ থেকে মুক্তি পেতে আপনি টানা 40 দিন জলের চন্দনের শিকড় মিশিয়ে তা দিয়ে আপনি স্নান করুন। শনিবার ব্রত রেখে অবশ্যই শনিমন্ত্র জপ করুন। শনিমন্ত্র জপ করলে আপনার জীবনে ইতিবাচকতা অর্থাৎ শুভ শক্তি এবং সমৃদ্ধি আসবে। সহৃদয় ব্যক্তিদের তিনি আশীর্বাদ করেন। যে ব্যক্তি অন্যকে ঈর্ষা বা হিংসা করে বা অন্যকে আঘাত করে আনন্দ পায় তাকে শনিদেব কখনো আশীর্বাদ করেন না। তাই আপনি যদি অন্যের প্রতি খারাপ ব্যবহার করেন তবে তিনি আপনাকে তার শাস্তি দেবেন এবং অন্যের ভালো করলে তিনি আপনাকে সর্বদাই আশীর্বাদ করবেন। আপনার প্রতি অবশ্যই তিনি প্রসন্ন হবেন। শনিবারে লাল চন্দনের তিলক লাগান। প্রতি শনিবার কপালে লাল চন্দনের তিলক লাগান। আপনি চাইলে শনিদেবকে লাল চন্দন নিবেদন করতে পারেন। এতে শনিদেব শান্ত হবেন এবং অশুভ প্রভাবও দূর হবে। যজ্ঞ করুন। যজ্ঞের আসল অর্থ হলো পূজা, আত্মসমর্পণ, অভ্যাস, কঠোর নীতিনিষ্ঠা, উৎসর্গ, নিষ্ঠা এবং পবিত্রতা। শুদ্ধ আত্মা এবং মহৎ উদ্দেশ্য নিয়ে যজ্ঞ করলে সর্বদাই শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়। দরিদ্র ও অভাবীদের সাহায্য করুন। দরিদ্র ও অভাবী মানুষকে সাহায্য করলে শনিদেব সন্তুষ্ট হন। যে ব্যক্তি অন্যকে নিয়ে মজা করে বা কষ্ট দেয় বা তার চারপাশের লোকদের সর্বদাই সন্দেহ করে সে কখনোই শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারে না। এরই পাশাপাশি ক্ষুধার্ত মানুষকে অবশ্যই খাবার দান করুন। শনিদেব অত্যন্ত খুশি হবেন আপনার প্রতি। সর্ষের বীজ এবং অন্যান্য কালো শস্য দান করুন। কালো বীজ এবং শস্য শনিদেবের প্রিয়। বলা হয় যে তিনি সরিষার তেলও পছন্দ করেন এবং তাই কালো সর্ষের বীজ এবং অন্যান্য কালো শস্য দান করলে শনিদেব তুষ্ট হন। বাড়ির মন্দিরে শনিদেবের মূর্তি না রাখার পরামর্শ দেওয়া হয়।
এমনকি অনেকেই পরামর্শ দেন, যদি কেউ মন্দিরে শনিদেবের পুজো করে থাকেন তবে বিশেষ খেয়াল রাখুন যাতে সরাসরি তার সামনে না দাঁড়িয়ে পুজো দেন। বিশ্বাস করা হয় যে শনিদেবকে কখনোই সরাসরি তার মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো করা উচিত নয়, কারণ এটি অশুভ দৃষ্টি ডেকে আনে। ঠিক এই কারণেই তার প্রসাদও বাড়িতে এনে খাওয়া হয় না। বাজারে শনিযন্ত্র কিনতে পাওয়া যায়। আপনি বাজার থেকে শনিযন্ত্র কিনে নিয়ে এসে তা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন। প্রত্যেক দিন শনিযন্ত্রের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করবেন। বিশ্বাস করা হয় যে শনিযন্ত্রকে যদি শ্রদ্ধার সঙ্গে পুজো করা হয় তাহলে শনির খারাপ প্রভাব তার কখনোই পড়ে না সেই ব্যক্তির উপর। প্রত্যেক শনিবার কুকুরকে রুটি খাওয়ান, সেই সঙ্গে গরিব এবং অভাবী মানুষকে কালো জিনিস যেমন কালো কম্বল অবশ্যই দান করবেন। আবারও আমি বললাম, শনিবার সূর্যাস্তের পর সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচেই সরিষার তেলের প্রদীপ জ্বালান। এর মাধ্যমে শনিদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। বাড়িতে শমী গাছ এনে প্রতিষ্ঠা করুন। প্রতি শনিবার সন্ধ্যাবেলায় শমী গাছের তলায় সরিষার তেলের প্রদীপ জ্বালান। মনে করা হয় এতে শনিদেব তার ভক্তদের উপর খুবই প্রসন্ন হয়। এতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে। প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে যান, হনুমানজিকে সিঁদুর অর্পণ করুন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে নিজের প্রার্থনা জানান, অর্থাৎ নিজের মনস্কামনার কথা জানান তাকে। মনে করা হয় যে শনির মহাদশা চলাকালীন যে ব্যক্তি হনুমানজির পুজো করে তার উপর শনির বক্র দৃষ্টি কখনোই পড়ে না। পরিবারে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকে তাহলে অবশ্যই তার সেবা যত্ন করুন। তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। বয়স্ক ব্যক্তির সেবা যত্নে শনিদেব খুবই প্রসন্ন হন এবং তার উপর কৃপা বর্ষণ করেন বিশেষভাবে। লাল চন্দনের শিকড় জলে দিয়ে স্নান করলেও শনিদেবের শুভ প্রভাব বৃদ্ধি করা যায়। 41 দিন পর্যন্ত লাগাতার এই উপায় করলে শনি মহারাজ প্রসন্ন হন সেই ব্যক্তির প্রতি। তার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। সুখ শান্তি ও সমৃদ্ধি অবশ্যই তার জীবনে বজায় থাকবে। শনিবার মিথ্যা কথা বললে শনিদেব রুষ্ট হন, তাই এই দিন কোনো খারাপ কাজ করা বা খারাপ কথা বলা থেকে দূরে থাকুন। অবশ্যই মিথ্যা বলা কখনোই উচিত নয়। অশ্বত্থ গাছের গোড়ায় এই দিন জল ঢালতে পারেন এবং সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আসুন। এতে কাটতে পারে শনির দশা। আপনি একটি বাটিতে কিছুটা সরিষার তেল নিয়ে নিজের মুখের প্রতিবিম্ব দেখুন। তারপর এই তেলটা দান করে দিলেও শনিবার দশা কেটে যেতে পারে শনিদেবের। পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে, পারিবারিক কলহ ও বিবাদ লেগে থাকলে অথবা বাড়িতে নেতিবাচক শক্তি অনুভব করলে লবঙ্গ দিয়ে করুন এই উপায়টি শনিবার দিন। চাটুতে 7 থেকে 8টি লবঙ্গ রেখে আপনি তা পুড়িয়ে নিন এবং বাড়ির কোনো কোণায় রেখে দিন। এর প্রভাবে বাড়িতে ইতিবাচক শক্তির প্রভাবও বৃদ্ধি পাবে। হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায়। জ্যোতিষ অনুযায়ী বাড়িতে পুজো করার সময় প্রদীপে লবঙ্গ দিয়ে প্রজ্বলিত করলে এর প্রভাবে বাড়ির পরিবেশ শুদ্ধ ও শান্ত হবে এবং নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। তা অবশ্যই আপনি শনিবার দিনটিতে এটি শুরু করুন। আর্থিক অনটনে দিন কাটালে এবং বহু চেষ্টার সত্ত্বেও লাভ করতে না পারলে এই উপায়টি করতে পারেন। এর জন্য 7টি গোলমরিচ ও লবঙ্গকে মাথা থেকে ঘুরিয়ে এমন স্থানে ফেলে দিন যেখানে কেউ কখনো যাতায়াত করে না। এই লবঙ্গ ফেলার পর আপনি পিছন ফিরে আর তাকাবেন না। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করার জন্য শনিবার দিন অথবা রবিবার দিন আপনি সন্ধ্যাবেলায় 5টি লবঙ্গ নিন, 3টি কর্পূর ও 3টি বড় এলাচ পুড়িয়ে নিন। তারপর সেইভাবেই সারা ঘরে আপনি দেখান। ভালোভাবে পুড়ে গেলে এর ছাই প্রবেশদ্বারে ছড়িয়ে দিতে পারেন অথবা জলের সঙ্গে সেই ছাই মিশিয়ে বাড়ির মূল দরজায় ছেটাতে পারেন। এর ফলে বাড়িতে উপস্থিত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে। শনিবার দিন শনি দেবতাকে তুষ্ট করতে শনি দেবতার পূজা করুন। সেদিন ব্রত রাখুন। এর ফলে জীবনের যাবতীয় সমস্যা থেকে মুক্তি পাবেন। ব্যবসা ও যে কোনো অর্থনৈতিক কাজের জন্য শনিবার অত্যন্তই উপযুক্ত। আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে এই দিন আপনি নিতে পারেন। শনিবার উপোস রাখা কিন্তু অত্যন্তই ভালো। আমি এটা আবারও বললাম।
শনিবার দিনে যারা উপবাস পালন করতে পারবেন না তারা এই দিনে বেগুন পোড়া করে খেতে পারেন। শনিবার কোনো পিপল গাছের ডালে কালো সুতা বেঁধে তার নিচেই সরষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ বলে মনে করা হয়। শনিবার বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই আপনি 1 চামচ খাঁটি ঘি খেয়ে বেরোন, ফলে কর্মে সাফল্য পাবেন। কালো হলো শনিদেবের প্রিয় রং, তাই শনিকে তুষ্ট করতে এই দিন কালো পোশাক পরুন। বাড়ি বদল করার পরিকল্পনা থাকলে শনিবার তা না করাই ভালো। শনিবার সকালে যদি কোনো কালো কুকুরকে আপনার বাড়ি থেকে বেরোতে দেখেন তাহলে আপনি আনন্দ করুন। শনির সবচেয়ে প্রিয় পশু হলো কালো কুকুর, তাই শনিবার সকালে কালো কুকুর দেখা মানে শনিদেব আপনার উপর প্রসন্ন হয়েছেন। শনিবার সকালে কোনো কালো কুকুরকে পারলে কিছু খেতে দিন। জীবনের অনেক দুঃখ কষ্টই এর ফলে সহজ হয়ে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি শনিবার যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় তাহলে আমাদের চারপাশে পজিটিভ শক্তির প্রভাব এতটা বেড়ে যায় যে মনের জোর বাড়তে শুরু করে, ফলে জীবন পথে চলতে চলতে যতই বাধা আসুক না কেন তা এড়িয়ে সামনের দিকে এগিয়ে যেতে কোনো কষ্টই আর হয় না। প্রতি শনিবার সকালবেলা স্নান সেরে হনুমান চল্লিশা পাঠ করা অতি প্রয়োজন। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে কর্মক্ষেত্রে অত্যন্ত সাফল্য পাওয়া যায়। শনিবার দিনে শনিদেবতার পূজার উপকরণগুলো হলো 5টি ফল, পান, সুপারি, কালো কাপড় বা ধুতি, লোহার আসনঙ্গুরি, মধুপর্কের বাটি, মাসকলাই, কালো তিল, নীল অপরাজিতা ফুল, নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপদীপ, পায়েসের জন্য আটা, দুগ্ধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির ঘট বা লোহার ঘট, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গা মৃত্তিকা ইত্যাদি। সোনাকে সাধারণভাবে শুভ ধাতু বলে মনে করা হলেও শনি দেবতা সোনা মোটেও পছন্দ করেন না। আসলে শনিকে সূর্যের প্রতীক বলে মনে করা হয়। সূর্য ও শনি পরস্পর পিতা পুত্র হলেও এদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। সূর্য ও শনির মধ্যে থাকা শত্রুতার কারণেই সোনা অপছন্দ করেন সবার বড় ঠাকুর শনি দেবতা। সেই কারণে শনিবার দিন অর্থাৎ শনির দিনে সোনা কিনলে শনি দেবতা রুষ্ট হন। পরিবারে সোনা কিনলে আর্থিক কষ্টের মুখে পড়তে হয় ব্যক্তিদের। অবশ্যই শনিবার দিনে আপনারা সোনা কিনবেন না, অন্য কোনো দিনে আপনি কিনতে পারেন। সোনা কেনার জন্য সপ্তাহের সবচেয়ে শুভ দিন হলো শুক্রবার। মা লক্ষ্মীর প্রিয় দিন শুক্রবারে সোনা কিনলে ধনদেবী প্রীত হন ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া সোনা কেনার জন্য যে দিনগুলি শুভ সেগুলি হলো অক্ষয় তৃতীয়া, যে কোনো পুষ্য নক্ষত্র, পুষ্য নক্ষত্রে যে কোনো দিনে সোনা কেনা শাস্ত্রমতে অত্যন্ত শুভ। এছাড়া ধনতেরাস, দশেরা ও নবরাত্রি চলাকালীন সোনা কিনলে তার শুভ ফল পাওয়া যায়। এছাড়া আপনি বৃহস্পতিবার দিনও সোনা কিনতে পারেন। হিন্দু ধর্মে দানের গুরুত্ব অপরিসীম, তাই যারা শনিবার সরিষার তেল, কালো উড়দ, কালো ছাতা, কালো তিল দান করেন তারা শনিদেবের বিশেষ আশীর্বাদ পান। কথিত রয়েছে মন্দিরে জুতা ছেড়ে আর পিছনের দিকে না তাকালে শনির দশা কাটে। আসলে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জুতো চপ্পলের সঙ্গে রয়েছে শনি গ্রহের সম্পর্ক। মন্দিরে জুতো বা চপ্পল দান করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন সেই ব্যক্তির প্রতি, দূর হয় সকল দুঃখ দুর্দশা। মাঘ মাসের এই শনিবার দিনে অবশ্যই আমাদের শনিদেবের ব্রত কথা, মাহাত্ম্য কথা একটি বারের জন্য হলেও শ্রবণ করা উচিত। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। তাই আসুন আর কিছুক্ষণ সময় সকলে ধৈর্য ধরে একসঙ্গে এই শনিদেবের ব্রত কথা, মাহাত্ম্য কথাটি শ্রবণ করি। তারপর আমরা অবশ্যই জেনে নেব এই শনিবার দিনে আপনি কোন কোন খাবার ভুল করেও মুখে তুলবেন না। একদা শ্রীহরি নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি নিত্য ভিক্ষা করে খেতেন এবং দিবারাত্র কৃষ্ণ নাম জপ করতেন। অন্তরে সদাই সুখী ছিলেন তিনি, কিন্তু রোজ দিন ঠিকভাবে অন্ন জুটত না তাদের পেটে। হেনকালে তার এক পুত্র জন্ম নিল। পুত্রের নাম রাখলেন সুমঙ্গল। পুত্রটি ছিল অত্যন্তই মেধাবী। সবাই তার গুণগান করত। অল্প দিনের মধ্যেই শিশুটি অর্থাৎ পুত্রটি শাস্ত্র নিয়ে জ্ঞান অর্জন করে শাস্ত্রজ্ঞ হল এবং পণ্ডিত হিসেবে আখ্যা পেল সমাজে। এরপর সেই পুত্র অর্থাৎ সুমঙ্গল তার জীবনে পিতামাতাকে ছাড়তে চাইল ও হঠাৎই পিতামাতাকে ছেড়ে গৃহত্যাগ করল। গৃহত্যাগের বহুদিন পর সুমঙ্গল আচমকায় কোনো এক জায়গায় শুনল তার পিতামাতা পরলোক গমন করেছেন। সে মন থেকে অত্যন্ত ভেঙে পড়ে ও দুঃখে জর্জরিত হয়ে যায় আপন মনে।
এই কথা শোনার পর সুমঙ্গল গয়ায় গিয়ে পিতামাতার উদ্দেশ্যে পিণ্ড দান করল। বাস্তবে খালি চোখে না দেখা গেলেও এইসব ছিল শনি দেবতার দৃষ্টি, যার কারণে তার জীবনে দুঃখ ঘনিয়ে আসতে লাগলো। এরপর ঘুরতে ঘুরতে সুমঙ্গল বহু দূরে একটি নগরে এক রাজসভায় এসে উপস্থিত হয়। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। রাজার সাথে তার বার্তালাপ হয় এবং ধীরে ধীরে রাজা তার সম্পর্কে তার থেকে জানতে পারে এবং সে তার পরিচয় দিতে থাকে। সে রাজাকে তার নাম সহ তার দুঃখজনক ঘটনা যে তার পিতামাতা পরলোক গমন করেছেন সমস্ত বিষয়টি বলে এবং এর সাথে এটাও বলে সে দেশে বিদেশে ঘুরে বেড়ায়। এরপর রাজা তাকে তার সমস্ত দুঃখ দুর্দশার কথা শুনে নিজের কাছে থাকতে বলে। তারপর রাজা তাকে বললেন, তোমার কথাবার্তা এবং আচার আচরণ দেখে মনে হচ্ছে তুমি একজন শাস্ত্রজ্ঞ। শাস্ত্র পাঠ করে সভাসদগণকে তুষ্ট করার কথা বলেন তাকে। তারপর রাজা সুমঙ্গলকে বলেন, আমার 2 পুত্র আছে, তাদেরকে তোমাকে শাস্ত্র বিষয়ে শিক্ষাদান করতে হবে। এই কথা শুনে সুমঙ্গল সন্তুষ্ট হলো এবং সে রাজার নিকট থাকতে রাজি হলো। এরপর প্রতিদিন রাজার 2 ছেলের সুমঙ্গলের কাছে পড়তে লাগলো। হঠাৎই পড়ুয়া বেশে একদিন শনি দেবতা এসে উপস্থিত হলেন। সুমঙ্গল তাকে চিনতে না পেরে একজন পড়ুয়া হিসেবে তাকে প্রশ্ন করে বলে, তুমি এখানে কি করছো? পড়ুয়া হিসেবে শনি দেবতা উত্তর দেন, শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করতে এসেছি। তখন সুমঙ্গল বলেন, অতি যত্ন সহকারে তোমাকে আমি শাস্ত্র শেখাবো। সুমঙ্গল তার কাছে তার পরিচয় জানতে চাইল। তখন সে তার পরিচয় হিসেবে বলল, শনি বলে পরিচয় কিবা দেব আর, সৈন্যচ্চার নাম আমার সূর্যের কুমার। এরপর সুমঙ্গল বলে, সত্যি যদি তুমি শনি হও তাহলে আমার দুঃখ কিসে দূর হবে সেটা তুমি বলে দাও। আমার উপর তোমার দৃষ্টি রয়েছে কিসে সেটি দূর হবে তুমি তা বলে দাও। তখন শনি দেবতা তাকে নির্দেশ দেয়, ভোগকাল আর 6 মাস বাকি আছে, মাঝে 10 জনম যাবে, তা সত্ত্বেও আর ফিরে আসবে না এই সময়। এই জন্য 7ম দিবসে ভাগীরথীর তীরে গিয়ে নারায়ণ ভজন করো এক মনে। এই বলে শনি দেবতা অন্তর্ধান হলেন বা চলে গেলেন। সুমঙ্গল আর তার দেখা পেল না। শনি দেবতার আজ্ঞামতো সুমঙ্গল গঙ্গার তীরে গিয়ে নারায়ণ ভোজে মনস্থির করল এক মনে। 10 দণ্ড পূর্ণ হলো এরূপ ধারণা সুমঙ্গলের মনে ভজনের মাধ্যমে যাতে থাকে, কিন্তু বাস্তবতায় 10 দণ্ড তখনও পূর্ণ হয়নি। সুমঙ্গল এত গভীরভাবে ভজন করতে থাকে, সে আপন মনে তার পিতাকে স্মরণ করতে থাকে যে সে কি ভুলটাই না করেছে পিতামাতাকে ছেড়ে। এমন সময় রাজার 2 পুত্র সেই নদীর পাড়ে এসে উপস্থিত হয় এবং সুমঙ্গলের ভজনে ও ধ্যানে বিপন্ন আনার চেষ্টা করে অজান্তেই। তাই দেখে শনি দেবতা খুবই ক্রুদ্ধ হয় এবং শনি দেবতা সুমঙ্গল কতটা পরিমাণে গভীরভাবে ধ্যানে মগ্ন সেটাও পরীক্ষা করার জন্য রাজার 2 পুত্রর মুন্ডু আলাদা করেন এবং সুমঙ্গলের শরীরের উপর সেটি ফেলে দেন। কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল আপন মনে তার ভজন ও ভুল সম্পর্কে গভীরভাবে মগ্ন ছিল। সে বহির্জগতের বিষয়ে অচেতন ছিল। এমন অবস্থায় শনি দেবতা রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বলেন রাজার 2 সন্তান সম্পর্কে, যে তারা নদীর পাড়ে খুব বড় বিপদের মধ্যে আছেন। এই অবস্থায় রাজা দ্রুত নদীর পাড়ে যান তার রাজ কর্মচারীদের নিয়ে। তার পুত্রদের মুন্ডু ধর থেকে আলাদা দেখে রাজা মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতে থাকে। এই সময় রাজার লোকেরা সুমঙ্গলকে এর জন্য দায়ী করে তাকে কারাগারে বন্দী করেন। সুমঙ্গলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও সুমঙ্গল ওই কারাগারে বন্দী অবস্থাতেও শনি দেবতাকে স্মরণ করেছিলেন এবং সে তার ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শনি দেবতার ভজন করতেন। এই ঘটনার বেশ কিছুদিন পর হঠাৎ করেই রাজার 2 পুত্র ফিরে আসে। রাজা তো অবাক হয় এবং তাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোথায় হারিয়ে গিয়েছিল আমার বুকের মানিক? তারা উত্তর দিল, শয্যা পাড়ে সিনু মোড়া করিয়া শয়ান। এই কথা শুনে মহারাজ আশ্চর্য হলো এবং কিছুই বুঝতে পারল না। ঠিক এই সময় রাজার সেই ব্রাহ্মণ সুমঙ্গলের কথা মনে পড়ল, যে কারাগারে বন্দী ছিল। না বুঝতে পেরে ভুলের বশে কতই না কষ্ট দিয়েছে সুমঙ্গলকে মহারাজের আদেশে তার কর্মীরা।
তাকে দ্রুত কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসার আদেশ দেওয়া হলো। এরপর সুমঙ্গলকে রাজার সামনে নিয়ে আসার সাথে সাথেই রাজা সুমঙ্গলের কাছে ক্ষমা চাইলেন এবং রাজার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এরপর রাজা সুমঙ্গলকে বলল, তাহলে তখনকার মুণ্ড দর্শন করেছিলাম, সেটা কার মুণ্ড ছিল? সুমঙ্গল তখন উত্তর দিলেন, আমি তো কিছু জানি না মহারাজ, আমি শুধু এইটুকুই জানি, আমি শুধু শনির দৃষ্টিতে বা শনির প্রকোপে কষ্ট পাই। এরপর রাজা বললেন, যদি শনি দেবতার দর্শন পাই তাহলে তার পা ধরে পুজো করব। এই কথা শুনে সুমঙ্গল সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা শনিদেব শুনে তিনি তাকে দর্শন দিলেন। রাজাকে দর্শন দিয়েছিলেন শনি দেবতা। শনি দেবতাকে দেখে রাজা প্রণাম করলেন এবং বললেন, তোমার দর্শন যখন পেয়েছি, তোমার পূজার বিধান তুমিই বলে দিয়ে যাও। শনি দেবতা রাজার কথা শুনে তিনি নিজেই রাজাকে পূজার বিধান বললেন। শনি বলে, পূজাবিধি শুনো হে রাজন, শুদ্ধভাবে শুদ্ধ মনে আমার বাড়িতে করিবে আমার পূজা, একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল তৈল যে দিবে, মোষ আর মোষ কলাই সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট রাজা করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্পণ। এই মোর পূজাবিধি কহিলাম সার, ভক্তি মোর প্রধান যেন কি বলিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, আমার প্রসাদ খাবে করিয়া যতন। সর্বপাপ দূরে যাবে আমার বচন, অভক্তি করিয়া প্রসাদ যে খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাইবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে সে কাতর। এত বলি শনিদেব হইল অদর্শন। ভক্তি ভরে করে রাজা শনির পূজন, এরই মাঝে সুমঙ্গল বিদায় লইয়া করে সে শনির পূজা গঙ্গা তীরে গিয়া। এই মতে প্রচারিল শনিদেবের পূজা, শনির পাঁচালী যে রাখিবে ভবনে, কখনো না সে পড়িবে কোনো বিপদ বন্ধনে। শনিদেবের প্রণাম নিয়ে যে যায় কার্যে, সমাদর পাই সে রাজাই প্রজায়। স্কন্দ পুরাণের কথা অন্যথা না হয়, যথারীতি ব্যাসবাক্য কভু মিথ্যা নয়। শুদ্ধাশুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটাইয়া বন্দি শনির চরণ। এত দূরে এসে এই গ্রন্থ সমাপন করি, সৈন্যচ্চর প্রিয়তে বলো একবার হরি হরি। আশা করছি সকলেই বুঝলেন শনিবার দিনে শনিদেবের ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। এবার আসুন আমরা জেনে নিই এই দিনে ব্রত পালন করে আমাদের কোন খাবারগুলো ভুলেও মুখে তোলা উচিত নয়। এর ফলে সংসারে চরম দারিদ্রতা আসবে, শনিদেবের সাড়ে সাতি আড়াইয়ের দশা ভুগতে হবে। শনিবার হলো শনি ঠাকুরের প্রিয় দিন, তাই এই দিনে এমন কোনো কাজ করা উচিত নয় যাতে শনিদেব রুষ্ট হতে পারেন। আমাদের জানাচ্ছেন যে শনিবারে কোন কোন কাজ ভুলেও করা উচিত নয়, কারণ এই কাজগুলো শনিবারে করলে রুষ্ট হন শনিদেব। আর্থিক সমস্যা থেকে দাম্পত্য কলহ, আমাদের জীবনে নানা রকম সমস্যা লেগেই থাকে। বলা হয়ে থাকে শনির কুদৃষ্টির ফলে আমাদের জীবনে এই সমস্যাগুলি আসে। শনির কুদৃষ্টি এক নিমিষে ছারখার হয়ে যেতে পারে যে কারোর জীবন। কাজেই শনিদেবকে সবাই ভয় পায়। কিন্তু আপনি জানেন কি, শনিবার দিনে আপনি অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলেন যাতে শনিদেব রুষ্ট হন, ফলে জীবন হয়ে ওঠে কণ্টকপূর্ণ। তবে আপনি যদি শনিবারে এই খাবারগুলো একদম এড়িয়ে চলেন, শনিদেবের কৃপা দৃষ্টি লাভ করবেন। প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো আমিষ জাতীয় খাবার। শনিবার ব্রত পালন করে কখনোই মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলি গ্রহণ করবেন না। যদি আপনি ব্রত নাও পালন করে থাকেন তবুও আপনি শনিবার দিনে পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এগুলি গ্রহণ করবেন না। এতে শনিদেব অত্যন্তই রুষ্ট হবেন আপনার প্রতি, সংসারে অমঙ্গল হবে। এরপর দ্বিতীয় যে খাবারটির কথা বলবো আর তা হলো আমের আচার। আচার শব্দটির কথা শুনলেই জিভেই জল চলে আসে, তাই না? আর সেটি যদি হয় আমের আচার, তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু শনিদেবের কোপানল থেকে বাঁচতে হলে প্রতি শনিবারে আর ভুলেও আপনি আমের আচার খাবেন না। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো আর তা হচ্ছে দুধ। শনিবারে ভুল করেও দুধ বা দুগ্ধজাতীয় খাবার খাওয়া যাবে না, তা না হলে সব কাজেই বাধা আসতে শুরু করবে, অকারণে বিভিন্ন ঝামেলায় জড়িয়ে পড়বেন। কাজেই শনিবারে দুধ পান বন্ধ করতে হবে। এরপর হচ্ছে শুকনো লঙ্কা। আস্ত শুকনো লঙ্কা এমনিতেই খাওয়া উচিত নয়, শনিবারে তো নয়ই। শনিবারে শুকনো লঙ্কা খেলে অভাব অনটনে জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। এরপর হচ্ছে মদ্যপান। সনাতন হিন্দু শাস্ত্রে মদ্যপানকে এমনিতেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মদ্যপান করলে শরীরে ক্ষতির পাশাপাশি ভাগ্যেরও ক্ষতি হয়।
শনিবারে মদ্যপান করলে আর্থিক অভাবের পাশাপাশি নানান জায়গায় সম্মানহানি হবে। তো শনিদেবকে সন্তুষ্ট করতে প্রতি শনিবার এই খাবারগুলো এড়িয়ে অবশ্যই চলুন। শনিবার দিনে শনিদেবের ব্রত পালন করে ভুল করেও কখনো ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ। চুল, দাড়ি, নখ এগুলো কাটা যাবে না শনিবার দিনে। অবশ্যই ব্রত পালন করে ব্রহ্মচর্য ধর্ম পালন করুন। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, কুটবাক্য এগুলি ভুল করেও করবেন না এই শনিবার দিনে, শুভতম দিনে। শনিবারে অবশ্যই পোড়া জাতীয় খাবার খাওয়া যেতে পারে, এতে বহু আর্থিক সমস্যা কেটে যায়। এরই পাশাপাশি জীবনে বহু বাধা বিপত্তি থেকে মুক্তি পাওয়া যায়। অবশ্যই যদি আপনি শনিবার দিনে ব্রত পালন করতে নাও পারেন তাহলেও কিন্তু এই খাবারগুলি আপনি গ্রহণ করবেন না ভুল করেও। এতে সংসারে চরম দারিদ্রতা নেমে আসবে। শনিদেবের কোপানলে পড়তে হবে আপনাকে, আপনাদের জীবন ছারখার হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটি। আশা করছি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শনিদেবের জয় এবং আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনিদেবের জয়।